এই যে সকাল সকাল আমরা বের করতে বেরিয়েছি ঢালাই রাস্তাতে, বের করতে বেরিয়েছি, হাসি দেখো, বের করতে বেরিয়েছি, এই রে বের করতে বেরিয়েছি সকাল সকাল। দেখো ডগি আসছে, এই একটা ডগি, ডগি ধাক্কা দিয়ে দেবে, ডগি ধাক্কা দিয়ে দেবে, দেখো দেখো চলে গেলো চলে গেলো চলে গেলো, টোটো চলে গেল তো একটা। ওই দেখ একটা ডগি গিয়ে বসলো ওখানে, আমরা ওদিকটা একটু ঘুরে আসি দিয়ে আবার এদিকে আসবো, ঠিক আছে বাবা? ওই একটা ডগি আসছে, ওই একটা আসছে, ওই একটা আসছে। ওর কুকুর ছাগল ভীষণ প্রিয়, আর সামনে দিয়ে গেলেই একদম ঝুঁকবে, নিতে যাবে। কুকুর ছাগল পাখি এগুলো খুব প্রিয়, তাই না বাবা? তাই না? টাইটো টাইটো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমরা সকাল সকাল বের করতে বেরিয়েছি, আর আমি আর বেটু মিলে আমাদের নতুন ঢালাই রাস্তা হয়েছে এখানে, তো ঢালাই রাস্তাতে আমরা বের করতে বেরিয়েছি। এবার আমি ভাবছি এবার স্ট্রোলারটাও নিয়ে আসবো, স্ট্রোলারে করে ওকে বসাবো, রাস্তা যেহেতু হয়ে গেছে। ছাগল দেখেছে, ডাকো ডাকো আয়, এখনই ডাকলো আয় করে, ডাকো ডাকো ছাগলকে, ডাকো ডাকো না, ডাকো 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 ছাগলকে। চলো আরেকটুখানি ঘুরে আসি, তারপর আবার এসে ছাগল দেখবো। এই একটা ছাগল দাঁড়িয়ে, আচ্ছা ঘুরে আসি, আরেকটুখানি ঘুরে আসি দিয়ে এসে ছাগল দেখবো আমরা। হ্যাঁ চলো, আমরা স্কুলে এসেছি, প্রাইমারি স্কুলে, আর এই যে ছাগল বাচ্চা চড়ছে বাবা, আর দুটো আবার ঘন্টা বাজ, গলায় ঘন্টা বাঁধা। এই ধর 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 ধর, ছুটে পালিয়েছে বাবা, ধরলে না তুমি, ধরলে না? হ্যাঁ এখনো যায়নি, এইখানেই আছে। থাক আমরা একটু স্কুলটা ভালো করে দেখি, এখানে অঙ্গনওয়াড়ি স্কুল, আর এখানে হচ্ছে এটা অঙ্গনওয়াড়ি, আর এদিকে হচ্ছে প্রাইমারি স্কুল। আর এদিকে দোলনা লাগানো ছিল, খুলে নিয়েছি নাকি জানি না, দোলনা তো এই মুহূর্তে নেই, তা নাহলে আমরা দুজন মিলে একটুখানি দোল খেতাম, তাই না বাবা? স্লিপারে চড়বি? স্লিপারে চড়তেও পারবে না, হ্যাঁ ও সিঁড়ি দিয়ে উঠতে পারে, কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতে পারবে না। ইজি তুমি উঠবে? স্লিপারে উঠবে? পা নড়াবে না বাবা, বড় ছেলে হয়ে গেছে, বড় ছেলে। দেখি দেখি দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও। কোথায় উঠেছো তুমি? কোথায় উঠেছো তুমি? স্লিপারে উঠেছো? হ্যাঁ স্লিপারে উঠেছো? হ্যাঁ তুমি কোথায় উঠেছো? স্লিপারে। এখন নতুনত্ব দেখছি, ওর খুব ভালো লাগছে। আসলে আমি ধরে আছি, তা নাহলে এখানটা ফাঁক আছে, পড়ে যাওয়ার ভয়, আমি ওকে নিয়ে নিই বাবা, ভয় লাগছে। স্কুলটা খুব পরিষ্কার। এটা তোমার পাপার স্কুল জানো? তোমার পাপার স্কুলে পড়েছে জানো তুমি? তখন সবাই ইংলিশ মিডিয়ামে পড়তো, কিন্তু বাপি ওকে পাঠায়নি, বাপি এই স্কুলেই পাঠাতো ওকে, তো এই স্কুলেই পড়তো। আর পুরো স্কুলটা দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাড় দেওয়া হয়েছে, একদম পরিষ্কার লাগছে, তো মেনটেনেন্স আছে, এটা বেশ ভালো লাগলো স্কুলটার। চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো, চলো দিয়ে এবার বাবাকে দিয়ে দেবো, বাবার সাথে আবার একটু বেড়াবে, খাইয়ে দিয়েছি অসুবিধা নেই, একটু পরে আবার দুটো খাবে। আমরা চলে এসেছি বাড়ির সামনে শিবতলায়, আর ঠাকুরকেও নন করবে এবার, দেখি বাবা নন করো, দেখি নন করো, নন নন, চলো আমাদের নন করা হয়ে গেছে এইবার। আর দুর্গা ঠাকুর শুরুও হয়ে গেছে, দুর্গা ঠাকুর তৈরি করা, খড় পড়েছে, এখনও মাটি পড়েনি, মাটি তো এখন পড়ে না, তো খড়ের স্ট্রাকচার এখন বাড়ানো চলছে, তো কদিনই হলো স্টার্ট হয়েছে। চলো
পাতা ছিঁড়তে খুব ভালোবাসে। মানিকে ডাকি আমি, বকুক বকুক বকুক, সব পাতাগুলো ছিঁড়ে দিচ্ছে। এ বাবা, হ্যাঁ খবরের কাগজ ছিঁড়বে। এরকম ছিঁড়িস না, গাছটা পুরো মুড়িয়ে ছিঁড়ে দিচ্ছে বাবু। চা খাবে। বৌদিকে বিস্কুট দিচ্ছে, ওরে বাপ রে বিস্কুট নেবে, কাঁদতে শুরু করে দিচ্ছিল। চা খাবে, সুন্দর লাগছে, কি দারুণ লাগছে ফুলগুলো। হ্যাঁ হ্যাঁ ডুবি রাখবো, ফুলগুলো খুব পছন্দ, কি সুন্দর লাগছে। আমি চলে এলাম বেটুকে দিয়ে, বাড়ি এসেছিলাম। আর এই যে ফুল দিল মা, কি দারুণ, এগুলো হচ্ছে পারিজাত বলে, আর একটা কি নাম বলে, তো কি সুন্দর ফুলগুলো। তো গাছটাও আমরা বসিয়েছি, গাছটা আগের দিন বসানো হয়েছে, কালাদা বসিয়ে দিয়েছে। এই যে ওটাতেও ফুল হয়েছে, কিন্তু ডালটা একটুখানি নুয়ে গেছে। এটা হয়ে যাবে বলছে, যে একদম সেই যেমন নটামণি অ্যালোভেরা যে গাছগুলো দেখবে খুব বসাতেও হয় না, খুব বেশি যত্নও করতে হয় না, এমনি মাটিতে ফেলে রাখলেই হয়ে যায়। তো ওই রকমই বলছে হবে। যারা ফুল পছন্দ করো আমার মতো, আমার ভীষণ ফুল পছন্দ, মানে কি বলবো, আমার খুব পছন্দের মানে প্রিয় একটা জিনিস হচ্ছে ফুল। ফুল কার না ভালো লাগে, অবশ্য সবারই ভালো লাগে, কিন্তু আমার ভীষণ পছন্দ। এই ফুলগুলো এত সুন্দর দেখতে, চারিদিকটা, এটা 5টা পাপড়ি আছে, চারিদিকটা সাদা আর মাঝখানটা হলুদ। এই যে কি দারুণ লাগছে দিয়ে দেখতে। এটা আমি ঘরে রেখে দেবো। চলো এখন দেখি, কিছু কাজ আছে আমার। বুলটি বৌদি এসেছিলো, কিছু কাজ করে গেল, ও আবার একবার আসবে, মায়েদের বাড়ি গেল, তো আরেকবার আসবে, এসে বাকি কাজগুলো করবে। তো বাকি কাজ বলতে আর কিছু তেমন নেই, ঘরগুলো মোছা আছে, তো সেগুলোই করবে। আর এদিকে স্যার আমি দেখলাম, বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম বিছানা গোছাচ্ছিল, জানালা দিয়ে দেখলাম বিছানা গোছানো হয়েও গেছে, অফিসে বসে পড়েছে। দেখি কি বলে, ওকে দেখাই, দেখো তাকাও। দারুণ দেখতে না, পারিজাত কি একটা, আর কি নাম আছে, ভালো লাগছে। এই ফুলদানিতে নিয়ে নিয়েছি, এই যে ফুলদানিতে, কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে, দেখো কি ভালো লাগছে না? তুমি কিরকম আনরোমান্টিক বলো তো? না না, তোমার তো একটা ফুল নিয়ে আমার মাথায় গুজে দেওয়া দরকার ছিল। ও মাই গড, কিন্তু না রোমান্টিক, আর নিজেকে বলে আমি রোমান্টিক। ও মাই গড, দাও। এই ফুলগুলো তো মাথায় গোজে? হ্যাঁ এগুলোই তো গোজে, এইখানটায় গোজে, এইখানটায়। একটা ফুল কয় তো ডাটি তো গোটা গোটা, তো একটা কোথাও থেকে নাও, এইখানে দেয়, এইখানে কানের পাশে কানে দেয়, কানে। ইয়েস, আমি দেখতে পাচ্ছি না, দেখাও তো আমাকে, এরকম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে সুন্দর লাগছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আর কিছু বলা দরকার ছিল তোমার?
কি বলার? তো কিছু তো বলো, সামথিং কিছু। সামথিং কি বলতেই হবে? ইয়েস। না বললে হয় না। না, আর কি বলি বলো তো? যাই হোক, ওর কিছু বলার নেই। হ্যাঁ, ওর ভাষা নেই, বলার ভাষা নেই। হারিয়ে গেছে। তো যাই হোক, এরকমই হয়। 12 বছর হয়ে গেলে এরকমই হয়। চলো আমি বাকি কাজগুলো করে নিই। আবার বেটু আসার সময় হয়ে যাবে। ও এখন বের করতে গেছে, আবার ও সেকেন্ড টাইম বের করতে যাওয়া। তো কাজবাজ করে নিই। তো এটা নিয়ে এসে খাবার ঘরে রাখলাম। কত সুন্দর লাগছে এটা। ছাগল খুব ভালোবাসে, ছাগল খুব ভালোবাসে। সকালবেলা ওইদিকে বেড়াতে যাই, দিয়ে ছাগল দেখবে, কুকুর দেখবে, এদিকে নিয়ে যায় ওইদিকে নিয়ে যায়। সকালবেলা, খুব সকালে 6টার সময়। আগে দেখলাম নিয়ে যেতে বাবলা কাকা। হ্যাঁ, আমি নিয়ে যাই, তারপরে বাবা নিয়ে যায়। ওর দুবার ঘোরা হয়। আগে আমি নিয়ে যেতাম না, আগে বাবাই নিয়ে যেত। হ্যাঁ, এখনও থাকতে চায় না, এত সকাল সকাল উঠে পড়ে। বাবা ওঠে, ফুল তোলে, দিয়ে ঠাকুরতলায় দিয়ে আসে, চা খায়, তারপরে তো বেরোবে, একটু দেরি হয়। কিন্তু ততক্ষণ আমি একটু ঘুরিয়ে নিই, দিয়ে তারপরে দিয়ে আসি, দিয়ে তারপরে আবার দাদুর সাথে আবার ঘোরা হবে সকালে উঠে না। হ্যাঁ, ঘোরা ঘোরা হবে। হ্যাঁ, সকালে উঠে যাও। এসো বাবা কালকে টাটা। চাচা করে দিয়েছো তো বাবা? আচ্ছা, দেখছিল ওই জন্য আমি নিয়ে যাচ্ছিলাম, ওই জন্যই নিয়ে যাচ্ছিলাম। কিছু হবে না, কিছু হবে না। শুধু শুধু কি জন্য নদী নিয়ে যাবে? একটু হাসি মুখ দেখে যাও তো মাকে, মাকে একটু হাসি মুখ দেখে যাও। টাটা টাটা। হ্যাঁ, দাদা কেমন বলবাস? আর টুকি করে টুকি টুকি এই যে বাবা এই না হাসি দেখে ফেলেছে মা। নানি বলে টুকি এই যে বাবা টাটা। তো বেটুকে দিয়ে চলে এসেছি আর আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন বেরিয়েছি, আমার একটা ফেসিয়াল করব, কারণ অনেক দিন নাগাদ, মানে আমার বেবি হওয়ার পর থেকেই আমার কোনো রূপচর্চা সেই রকমভাবে পার্লারে গিয়ে কিছু করা, সেটা তো হয়েই ওঠে না, এতদিন ওঠেনি। তো এবার ভাবছি না, করতে হবে, কারণ স্কিনটার তো যত্ন রাখতে হবে। তো সেজন্য আমি ফেসিয়াল করব। আর কালকে আমাদের একটা যাওয়ারও আছে, সেটাও একটা কারণ। আর এদিকে বাবাইকেও একটা আমি ভাবছি হেয়ার কাট করাবো। ও কখনো এরকম করে না, ও মোটামুটি যেরকম হেয়ার কাটের দরকার আছে ওর, একদম। তো ওকেও ভাবছি হাবিবসে কি লরিয়ালে একটা হেয়ার কাট করাবো, আর আমার করাবো হচ্ছে ফেসিয়াল, একটা ফেসিয়াল করাবো। তো বেটুকে রেখে দিয়ে এসেছি। আমার এখন আর বেটুকে বাড়ি মানে রাখতে একদম ইচ্ছে করে না, সবসময় মনে হয় নিয়ে আসি। মানে এবারেও ইচ্ছে করছিল না, আমি আবার গেছিলাম অফ ক্যামেরাতে, আমি আবার গেছিলাম, আবার একটা বোতল দিয়ে এলাম যদি আমাদের দেরি হয়। তো যখন সেকেন্ড টাইম যখন গেলাম না, তখন দেখছি বেটু মানে জানি না মুখটা কাঁদো কাঁদো লাগছিল না কি লাগছিল, আমার যে খুব মন খারাপ করে। আজকাল আমার বেরোলেই মন খারাপ লাগে, ওকে রেখে দিয়ে যেতে আমি চাই না। তো বিথি বারবার করে রিকোয়েস্ট করলো, মাও করলো যে হ্যাঁ থাক না, আমাদের কাছে থাক, অসুবিধা হবে না, আর ফোন করবো। তো আমি দুধ বোতল সমস্ত কিছু ওদের দিয়ে এসেছি, জল তো দিয়ে আসা আছে, অসুবিধা হয় না, ওদের বাড়িতে তো থাকে, অসুবিধা হয় না। তবুও মায়ের মন খারাপ লাগে। আজকাল তো এত বেশি লাগে, এত আমার সাথে টাচি হয়েছে, এত কি বলবো, মানে সব সময় বাড়িতে থাকলেও সব সময় এরকম করে। আমি যদি বাবাইকে মানে দিই না, আমি হয়তো আমি যদি দরজার সামনে দিয়ে হয়তো কোনো কাজ করছি, দরজার সামনে দিয়ে গেলে আমাকে দেখতে পেলেই কাঁদতে শুরু করে দেবে, মানে এতটাই ও মা হয়েছে। সেই জন্য আর ওকেও ছাড়তে আমার এখন ইচ্ছেও করাটা খুব মন খারাপ লাগে। তো মাঝে মধ্যে একটু ছাড়তেও হবে, মনকে বোঝাচ্ছি আমি রাস্তায় যে ঠিক আছে ছাড়তে হবে, একটু যাচ্ছে তো ছাড়তেই হবে। তো চলো এখন বেরোই, রোদ আছে ভীষণ। আর বাইকে বেরোতাম, কিন্তু আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আবার কখনো রোদ হচ্ছে। তো বাবাই ল্যাপটপটা নিয়ে নিয়েছে, আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেল, দুপুর থেকে বৈকালের দিকে হয়ে গেছে। কারণ হচ্ছে আসতে যদি দেরি হয়, তো বাবার অফিস আছে আজকে, উইকডেজ, উইকেন্ড তো নয়, কালকে উইকেন্ড, কালকে স্যাটারডে আছে। তো আমাদের কালকে একদিকে যাওয়ার প্ল্যান আছে।
তো সেই জন্য অফিস অ্যাটেন্ড করবে, কল অ্যাটেন্ড করবে বলে ল্যাপটপ নিয়ে নিয়েছে এই যে ব্যাগে। তো বাইকে গেলে ল্যাপটপ নিলে বৃষ্টিতে ভিজে যাওয়ার চান্স ছিল, সেই জন্য এই 4 চাকাতেই বেরোলাম। তো চলো এখন যাই, ফেসিয়াল করি, দিয়ে দেখি কিছু কেনাকাটা করার সময় হবে কিনা। যদি সময় হয় তাহলে কিছু কেনাকাটাও করার আছে। চলো এখন যাওয়া যাক। তুমি কি বলছো? হেয়ার কাট করবে তো? হবেই একদম, খুবই খারাপ। এত কাজের প্রেশার, বাপরে আর কি বলবো। প্রচুর ওদের কাজের প্রচুর প্রেশার থাকে, তো সেজন্য কোনো কাজটাই ঠিকঠাক মানে চুল কাটাটা বিশেষ করে ওর হয়ে ওঠে না, তো ওটা তো করতেই হবে। আর আমিই কাটাই ওকে, চুল কাটাই মানে সেই পুশ করে ওকে চুল কাটানো হয়, যে যাও চুলটা কাটতে হবে, হেয়ার কাট করতে হবে। তো চলো এখন যাই, অনেক বকবক করে নিয়েছি। তো আমরা এখন চলে এসেছি পার্লারের সামনে দাঁড়িয়ে আছি। তো পার্লারে মানে যে থাকেন তিনি এখন নেই, আমি ফোন করেছিলাম তো আসছে। তো আসুক, ততক্ষণ আমি দাঁড়াই। আমের বাবাই এখানে দাঁড়িয়ে আছি, আমি যাব, বাবাই ওদিকে লরিয়ালে যাবে। টাকা ওইদিকে হেয়ার কাট করার জন্য, কিন্তু এইদিকে দুদিকে একদিকে রবীন্দ্রনাথ আর একদিকে নজরুল করেছে। স্ট্যাচুগুলো কিন্তু খুব সুন্দর করেছে, ভালো লাগে দেখতে। A few moments later. One eternity later. তো আমার ফেসিয়াল করা হয়ে গেছে আর আমি পেট্রোল পাম্পে চলে এসেছি, কারণ বাবাই গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে চলে এসেছে। মানে ও গিয়েছিল, ওর হেয়ার কাট হয়ে গেছে, আমার ফেসিয়াল হয়ে গেছে। আর ফেসিয়াল করে সত্যি স্কিনটা অনেকটা ভালো লাগছে। আর মানে দিদিরা ভীষণ ভালো, মানে ম্যাডামটা ভীষণ ভালো, অনেক কিছু আমায় সাজেস্ট করে দিল। তো অনেক ভালো লাগলো, আমার ফার্স্ট টাইম ছিল এখানে। আর বেটুকে ফোন করেছি, বেটু খাওয়া দাওয়া করে নিয়েছে, খাচ্ছে মানির কাছে, খাচ্ছে দুধ খাচ্ছে, এবার ঘুমাবে, মানে ঘুমিয়ে গেছে প্রায়। তো কোথায় গেল বাবা? ওই তো সামনে। তো যাই হোক, ঘুমিয়ে গেছে, প্রায় ঘুমিয়ে গেছে। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর হর্ন দিচ্ছে যে ওখানে যেতে বলছে নাকি। তো চলো, বেশ ফ্রেশ লাগছে, মানে ফেসিয়ালও করলাম, আইব্রোটাও করলাম, তো অনেকটা ফ্রেশ লাগছে, বেশ ভালো লাগছে। প্রচুর হাওয়া দিচ্ছে, সেটাও ভালো লাগছে আমার। চলো, এই যে বাবাই ওই যে 4 চাকা নিয়ে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে কি এখান থেকে? যাই হোক, তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাবাই করছে অফিস, মনে কল চলে এসেছে। আর আমি নিয়ে এলাম স্যুপ উইথ মোমো। স্টার্ট হয়নি? হ্যালো, স্টার্ট হয়ে গেছে কল। চলো, দুটোর একটা পার্সেল করেছে আর একটা পার্সেল। তো দুটো যেটা করেছে সেটা আমরা এখন খাবো, আর একটা হচ্ছে মিঠির জন্য নিয়ে যাবো। একটা করলেই হবে, কারণ আমি তো ওই দুটোটা খুলেই না। যাই হোক, তো আমরা এখন খাবো মোমো। এই যে মোমো আমার ভীষণ ফেভারিট, এখানকারটা মোমো খুব ভালো। I'm interrupting you, मुझे जाना है, बट प्रॉब्लम क्या है उसमें कि तुम अगर वो मेन लाइन আমাদের কিছু কেনাকাটা ছিল, সে কেনাকাটা হয়ে গেছে, মোমো খাওয়া হয়ে গেছে, বাবার অফিসও হয়ে গেছে, তো সবই হয়ে গেছে মোটামুটি। বেটু দুবার খাওয়া হয়ে গেছে, তো ঘুমাচ্ছিল, উসকুস করছে, ওই জন্য মানি আবার ফোন করেছিল, তো আমি বললাম যে খাইয়ে দাও। তো খাইয়ে দিয়েছে, ঘুমাচ্ছে, আমাকে ফোন আপডেট এখনই দিল ফোন করে। তো আমরা এখন বেরিয়েও পড়েছি, একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে বাবার মিটিং চলছিল, তারপর আমার কেনাকাটা ছিল। দুর্গাপুজোর প্যান্ডেল হওয়া স্টার্ট হয়ে গেছে, এই যে আস্তে আস্তে। আমি খুব সাবধানে ওই জন্য আসি, জানো তো, মানে সাবধান বলতে আমি বলতে, হ্যাঁ একটা দিয়ে আসি আমি সবসময়, সেই জন্য এক্সট্রা থাকলে আমার কোনো প্রবলেম নেই।
কিন্তু না থাকলেই বহুত প্রবলেম। আমাদের অনেকটা দেরি হয়ে গেল। ই বাবা উঠে বলেছি, হ্যাঁ ঘুমিয়েছো তুমি? ঘুমিয়েছো? আর কি করেছো? খেলা করেছো? হ্যাঁ ছটা থেকে ঘুমালো? চলো বাড়ি গিয়ে ঘুমাতে হবে, ঘুম করতে হবে। চলো তো বাড়ি আসলাম, ডিনার করলাম, বেটুকে খাওয়ালাম, বেটু এখন ঘুমিয়ে গেছে, এই যে ঘুমাচ্ছে। আর ওর পাপাও শুয়ে পড়েছে। আর এখানে সমস্ত কিছু আমি রেডি করে তারপরেই শুই। তো এখানে সমস্ত কিছু রেডি আছে, জল, দুধের বোতল, ডাইপার, টিস্যু, ওয়াইপস, ডাইপার সবই আছে। আর ভিতরে জামা, কাঁথা এগুলো সব সেট করে রেখে দিই, রাত্রে দরকার হতে পারে। এসি অন করে দিয়েছি। তো এমনি একটা হালকা পাতলা করে আছে। তো আর বেশি কথা বলবো না, বেটু উসকুস করছে, এদিক ওদিক করছে, উঠে পড়বে। তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর কালকে এক জায়গায় যাব, তার জন্য গোছানো স্টার্ট করে দিয়েছি। বেটুর জামা সব বার করে রেখেছি। এদিকে আমার কিছু পুরোপুরি এখনও গোছানো হয়নি ব্যাগ। আজকে এই পর্যন্তই থাক, কারণ অনেক রাত হয়ে গেছে, 11টা সাড়ে 11টা বাজছে এখন। তো এইসব অনেকগুলি কাজ ছিল। বোতলগুলো সব ওর দুধের বোতলগুলোকে স্টেরাইজ করা ছিল, তারপরে যে জল ফোটানো ছিল, খাবার রেডি করা ছিল সেগুলো ছিল, প্লাস বেটুকে খাওয়ানো ছিল। তো এইসব করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো চলো আজকে আর বেশি বকবক করছি না। তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।